হ্যালো গাইস, আমি আজকে বানাচ্ছি কুলচা, রেস্টুরেন্ট স্টাইল কুলচা বানাচ্ছি। তবে তোমাদের সাথে আজকে আমি পুরো ভিডিওটা শেয়ার করতে পারলাম না, তার জন্য সরি। তার কারণ হচ্ছে আমি প্রথম থেকে ভিডিওটা করিনি, আমি এখান থেকেই ভিডিওটা স্টার্ট করেছি। আর প্রথমে এই কুলচা বানানোর জন্য যা যা উপকরণ লেগেছে, আমি কিভাবে কি দিয়েছি এই কুলচার মধ্যে, সেটা তোমাদের সাথে শেয়ার করা আজকে হলো না। তবে অবশ্যই অন্যদিন আমি তোমাদের সাথে পুরো ভিডিওটা শেয়ার করব, একদম প্রথম থেকেই দেখানোর চেষ্টা করব। যেহেতু এই ভিডিওটা আমি পুরোটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, যেহেতু আমি ভিডিওটা প্রথম থেকে করা হয়নি। তবে দেখো, যেইটুকুনি একটু শর্টের মধ্যে শেয়ার করতে পারলাম করে নিলাম। এই যে দেখো, আমি আজকে রেস্টুরেন্ট স্টাইল কুলচা বানাচ্ছি। আর তোমরা চাইলে তোমরাও বাড়িতে এইভাবে কুলচা বানাতে পারবে, চেষ্টা করলে সবই সম্ভব, খুব একটা কষ্ট কিছুই না। এই যে দেখো, আমি এটার মধ্যে ওপরে বেলার সময় এটা হাতের মাধ্যমে কিছুটা বেলে নিয়েছি। বেলুনির এতটা দরকার পড়ে না, তবে বেলার সময় কেন ময়দাটা এমনিতেই সফট নরম থাকে, হাতের সাহায্যেই একটু ড্যাব ড্যাব করে হাতের সাহায্যে করে দিলেই হয়ে যায়। তো প্রথমে বেলার সময় তার উপরে একটু কালো জিরে আর একটু ধনেপাতা ওপর দিয়ে ছড়িয়ে দিলে বেশ দেখতে সুন্দর হয়, খেতেও টেস্ট হয়। যেটা তোমরা রেস্টুরেন্ট বড় বড় হোটেলে কুলচা খেয়ে থাকো, ঠিক এই টাইপেরই কুলচা আমি করেছি। তারপর এই যে আমি আজকে মাইক্রো ওভেনেও দেওয়া যায়, তবে মাইক্রো ওভেন থেকে বেশি আগুনে ছেঁকে করলে বেশি ভালো হয়। তো আমি আজকে গ্যাসের আগুনেই ছেঁকে নিচ্ছি এইভাবে করে। এই যে, তবে আমি তেল দিইনি, চাটুর মধ্যে জল দিয়েছি, দিয়ে তারপর ওটা বসিয়েছি যাতে ওটাকে ভালো করে ধরে রাখতে পারে। তেল দিলে সেটা আটকে থাকতো না, পড়ে যেত, যার কারণে আগে জল দিয়ে নিতে হয়। তারপরে এই যে কুলচার রুটিটা ওরকম দিয়ে দিলাম, দিয়ে দেখো কি সুন্দর একটাও পড়েনি। আমি ওটাকে উল্টে দিলাম চাটুর মধ্যে, তাওয়ার মধ্যে কি সুন্দর ধরে রাখলো। তারপর এটাকে আমি ওপরে একটু তেল ব্রাশ করে নেব। এই যে তেল, আমি কিন্তু তেল দিইনি, এটা হলো আমি মাখন দিয়েছি। মাখনটাকে আগে ভালো মতো, এই যে দেখো, মাখনটাকে তেলের মতো গলিয়ে নিয়েছি, মাখনটা মেল্ট হয়ে গেছে ভালো মতো। এই যে দেখো, এটা কিন্তু সাদা তেল নয়, রিফাইন্ড অয়েল নয়, এটা হলো মাখন। বাটার দিয়েছি, ওপর দিয়ে বাটার দিয়ে একটু ব্রাশ করে নিয়েছি। তারপর এটাকে একটু উল্টে দিলাম, তারপরে উল্টে দিয়ে এই পাশটায়ও আবার একটু বাটার লাগিয়ে নিচ্ছি। ঠিক এইভাবেই উল্টে পাল্টে একটু কম আঁচে ছেঁকে নিচ্ছি। একটু লাল লাল হয়ে গেলে ব্যাস, তারপরেই হয়ে যাবে কুলচা রেডি। আর কুলচার ওপরে দেখবে, রেস্টুরেন্টে খেতে গেলে কুলচাগুলোর ওপরে ওরকম ধনেপাতা কালো জিরে দেওয়া থাকে, এটা একটু গার্নিশ করে দিলাম এই কারণে, যাতে দেখতেও সুন্দর লাগে আর খেতেও কিন্তু টেস্টটা একটু আলাদা ধরনের হয়। এই যে দেখো, আমি এই পিঠটা উল্টে দিলাম, দেখো লাল লাল হয়ে আসছে। কুলচাটা ভালো মতো হয়ে গেলে, একটু লাল লাল একটু বাদামি রং হয়ে আসলেই তুলে নেব। আর কুলচার সাথে করেছি ডাল মাখানি, তোমাদেরকে দেখাচ্ছি, ডাল মাখানিটাও দেখাচ্ছি তোমাদেরকে। এই যে দেখো, কুলচাটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিলাম। তার সাথে কুলচার সাথে ডাল মাখানি, এই যে দেখো ডাল মাখানিও নিয়ে নিলাম। আমার কুলচার ডাল মাখানি রেডি হয়ে গেল। হলো ডাল মাখানি, এই যে ডাল মাখানিও করে নিয়েছি, এবার আমি সার্ভ করছি। এই যে ডাল মাখানিও বাটিতে নিয়ে নিলাম।
ফাইনালি আমার কুলচা আর ডাল মাখানি রেডি হয়ে গেল, আমার হোমমেড কুলচা আর ডাল মাখানি। তবে তোমরা কমেন্ট করে অবশ্যই বলো যে দেখতে কেমন হয়েছে। এই যে আমার কুলচা আর ডাল মাখানি রেডি হয়ে গেল। আজকে এই পর্যন্তই। আর তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও এইভাবে ভিডিও দেখতে হলে।